إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا شريك له ولا نظير له ولا مشير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدقت يا رب العالمين. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. أنه قال: حدثني إبراهيم بن موسى قال حدثنا هشام بن يوسف أن ابن جريج أخبرهم عن ابن أبي مليكة أن عبد الله بن الزبير أخبرهم أنه قدم ركب من بني تميم على النبي صلى الله عليه وسلم فقال أبو بكر: أمر القعقاع بن معبد بن زرارة. قال عمر: بل أمر الأقرع بن حابس. قال أبو بكر: ما أردت إلا خلافي. قال عمر: ما أردت خلافك. فتماريا حتى ارتفعت أصواتهما فنزل في ذلك: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله حتى انقذت، أو كما قال عليه الصلاة والسلام: صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
وقال الشاعر العلام في شان رسولنا يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم على نبيك خير الخلق كلهم সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم উপস্থিত অধ্যক্ষের জমায়াগত সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে নওগাঁ শহরের বিভিন্ন মহল্লা হতে ছাঁটাই বাছাই করে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে বাইতুর রহমান আরদ্দার পট্টি পারনগা এই জামে মসজিদে আল্লাহ তাআলা আসার মতো আসার সুযোগ করে দিলেন সে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের দোয়া কণ্ঠে উঁচু আওয়াজে মহব্বতে সকলে একবার পড়েনি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? পুরা বিশ্বব্যাপী যে একটা আতঙ্ক চলতেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের, দেখতে দেখতে সামনে পিছনে ডানে বামে আপনজন নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে হতে অনেকেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাচ্ছে। আল্লাহ পাক যে আপনাকে আমাকে এখনো সুস্থ শরীরে সবকিছু করবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। সর্বোপরি জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়াতান আরেকবার সকলেই পড়েনি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আপনার নবী, আমার নবী, পুরা জগতের সকল কায়নাতের জন্য তিনি নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাহতারাম উপস্থিতি, আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নবীজি তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু হুজুরে রেখে যাওয়া আমানত কোরআন এবং সুন্নাহ আপনার আমার মাঝে এখনো আছে না নাই? একটা আমানত, টাকা হোক, কোনো সম্পদে হোক, কিংবা জমিনের কাগজেই হোক, বা মূল্যবান কোনো কথাই হোক, কারো কাছে যদি আমানত রাখা হয়, আমানতটা টিকার জন্য প্রথম শর্ত হচ্ছে ওই ব্যক্তিটাকে টিকে থাকতে হবে। ব্যক্তি যদি না থাকে তাহলে আমানত কি বলেন থাকবে? কারণ যোগ্য ব্যক্তির কাছে যদি আমানত না রাখা হয় তাহলে আমানতের খেয়ানত হওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন সুন্নাহর আমানত সাধারণ মানুষকে দেননি। সাধারণদের মধ্যে যারা জাগতিক শিক্ষিত তাদের কাছেও দেননি, যারা ব্যবসায়িক তাদেরকেও দেননি, যারা রাজনীতি করে তাদেরকেও দেননি, যারা কোনো রাজনীতি করে না তাদেরকেও দেননি। কোরআন এবং সুন্নাহর আমানত
আল্লাহ রসুল যাদেরকে দিয়ে গেছেন তারা হলো কোরআন সুন্নাহর ভাষায় উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা যুগের হাক্কানি উলামায়ে কেরাম তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীদের কি? আপনি আমি মা বাবার সম্পত্তির ওয়ারিস। আর উলামায়ে কেরাম নবীর সম্পত্তির ওয়ারিস না। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিসটা বেশ কয়েক জায়গায় আসছে। নবীজি বলেন, না লা নুরিসু মা তারাকনা সাদাকা, আমি নবী সম্পদ ওয়ারিসিনদের জন্য রেখে যাই না। যে সম্পদ আমি রেখে যাচ্ছি সবটাই হলো উম্মতের জন্য সাদকা। উম্মতের জন্য সাদকা মানে সকলে অংশীদার। রাসূলের ওফাতের পরে রাসূলের 4 কন্যা, রাসূলের স্ত্রীরা সকলেই মিরাস পাওয়ার কথা ছিল। সাইয়েদনা আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, মিরাস নেওয়ার জন্য সাইয়েদনা ওসমান বিন আফফানকে হুজুরের সকল বিবি পরামর্শ দিলেন আবু বকরের কাছে গিয়ে রাসূলের রেখে যাওয়া স্থাবর অস্থাবর যে সম্পদগুলো এগুলোর মিরাস তলব করেন, মিরাস চান। আবু বকরের কাছে যখন গেলেন, সাইয়েদনা আবু বকর রাসূলের স্পষ্ট বাণী শুনিয়ে দিলেন। হুজুর বলেছেন, লা নুরিসু মা তারাকনা সাদাকা, যে বিশ্বনবী বলে গেছেন আমি যা রেখে গেলাম এগুলোতে মিরাস চলে না, ভবিষ্যতেও চলবে না, সবটাই সাদকা উম্মতের জন্য। বুখারীর রাওয়ায়াতে আছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গিয়েছিলেন সাইয়েদনা আবু বকরের কাছে, গিয়ে মিরাস চাইলেন। সাইয়েদনা আবু বকর রাসূলের একই বাণী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শুনিয়ে দিলেন। বুখারীর রাওয়ায়াতে আসছে গাদিবাত, হাদিস শুনিয়ে দেওয়ার পরে ফাতিমাতুজ জাহরা রাগ হয়ে গেলেন, আবু বকরের প্রতি একটু রাগান্বিত হলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আবু বকরের প্রতি ফাতেমা কেন রাগ হলেন? বাবার সম্পত্তির মিরাস চেয়েছেন, দেননি, তাই রাগ হয়েছে। এটা স্বাভাবিক হওয়ারই কথা। আমার বাবা মারা গেলে বড় ভাই যদি মাতাব্বর হয়, মরল হয়, কর্তা হয়, তার কাছে গিয়ে মিরাস চাইব, সে যদি না দেয় আমারও রাগ হবে। এখন প্রশ্ন হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনিয়ে দিলেন, এরপরে ফাতেমা রেগে গেলেন কেন? কারণ হাদিস শোনার পরে তো কমপক্ষে চুপ থাকা উচিত ছিল। ফাতেমা রেগে যাওয়ার কারণ হলো 2টা। নাম্বার 1, তিনি হাদিস শোনার পরে রেগে গিয়েছেন এই জন্য যে হাদিস তো আমি জানি, তাহলে আসছেন কেন? এই জন্য আসছি যে রাসূল আমার বাবার সম্পত্তিতে মিরাস চলবে না, আপনি মিরাস দিয়েন না। কমপক্ষে আমি রাসূলের কন্যা, আপনি তো আমাকে কিছু হাদিয়া উপঢৌকন দিয়ে খুশিতে বিদায় করতে পারতেন। তা না করে তিনি সরাসরি বললেন যে না, চলবে না, এই জন্য রেগে গিয়েছে। 2 নম্বর কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিসটা হলো আম, ব্যাপক। নবীজির রেখে যাওয়া সম্পদ স্থাবর, অস্থাবর, মানকুলি, গায়রে মানকুলি। কিছু সম্পদ আছে যেগুলো স্থানান্তর করা যায় না, আবার কতগুলো আছে যায় আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা। ফাতেমাতুজ জাহরার ধারণা ছিল যেটা স্থাবর সম্পত্তি সেটাতে মিরাস চলবে না, কিন্তু অস্থাবর যেটা সেটাতে মিরাস চলবে। তাই তিনি হাদিস জানার পরেও আবু বকরের কাছে মিরাস চাইতে গিয়েছিলেন। মাহর কায়ফ, সাইয়েদনা আবু বকর জমি তো না, স্বর্ণও না, রূপাও না, রিয়ালও না, কোনো টাকা পয়সা না, কিছুই তিনি দেননি। এর দ্বারা প্রতীয়মান হয় নবীজির সম্পদের মিরাস চলে না। হুজুরের বিবিরাও পাননি, হুজুরের সন্তানদেরকেও দেওয়া হয়নি। তো
নবীজি বললেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস, তাহলে উলামায়ে কেরাম কি পেয়েছে? হুজুর তার জবাব দিয়েছেন ওয়া ইন্নামা ওয়ারাসাল ইলম, উলামায়ে কেরামকে দেওয়া হয়েছে ইলমের মিরাস, সম্পদের না। স্থাবর কোন সম্পদের মিরাস উলামায়ে কেরামকে দেওয়া হয়নি। উলামায়ে কেরামকে দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহর মিরাস। আজ প্রায় 1400 বছর হয়ে গেল নবীজির রেখে যাওয়া আমানত কোরআনুল কারীম আমার হাতে আপনারা দেখতেছেন। নবীজির রেখে যাওয়া আমানত, নবীজির সুন্নাহ হাদিসগুলো বিশুদ্ধ 6টি কিতাবে নবীজির কথাগুলো সংরক্ষিত করা আছে। তার একটি কিতাবের নাম হলো বুখারী শরীফ, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারীর লিখিত রচিত কিতাব। যে বুখারী শরীফ 2য় খণ্ড আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন, এটাও রাসূলেরই কথা, রাসূলেরই বাণীগুলো। আর 1400 বছর হয়ে গেল, এখনো কোরআন অক্ষত, নবীজির সুন্নাহ, নবীজির বাণীগুলো অক্ষত, স্পষ্ট আকারে লেখা। আমি আপনাদেরকে বলি, আপনার আমার পর্যন্ত কোরআন এবং সুন্নাহর এই যে ইলম আসলো, যাদের ভায়া হয়, তারা কি এই সমাজের যারা ব্যবসায়িক তাদের মাধ্যমে, যারা এই জগতের ডিগ্রিধারী তাদের মাধ্যমে, যারা শুধু এই জগতের রাজনীতি করেন তাদের দ্বারা, যারা খানকার মধ্যে বসে আছে তাদের মাধ্যমে আসছে? যাদের মাথা দিয়ে, যাদের ভায়া হয়ে, যাদের শ্রমে, যাদের অক্লান্ত পরিশ্রমে, তারা হলেন যুগের যোগ্য হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে। কথা কি ঠিক? এটা কি বাস্তব কথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমানত রেখে গেছেন উলামায়ে কেরামের মাঝে, উলামায়ে কেরাম ওই কথাগুলোই বলেন যে কথাগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে, মসজিদে নববীর মিম্বারে হুজুর যে কথাগুলো বলেছেন, এখনকার যারা উলামায়ে কেরাম, যাদেরকে আপনারা নির্বাচন করে, নির্বাচিত করে, মনোনীত করে, সর্বদিকে গুণান্বিত বিবেচনা করে মসজিদের মেহরাবে চেয়ারের মধ্যে যাদেরকে বসিয়েছেন আপনারা, প্রত্যেক মসজিদের জুমার খতিব যারা, এরাও তো ঠিক ওই কোরআন এবং সুন্নাহর উপরে আলোচনা করে। কি বলেন, করে না? তাহলে রাসূলের যুগে রাসূলুল্লাহ বয়ান করলে সাহাবায়ে কেরাম যেভাবে শুনতেন, হুবহু রাসূলের কথাগুলো কোরআন এবং সুন্নাহ, জুমার দিনে জামে মসজিদে খতিব যখন মিম্বরে বসে আলোচনা করে, তখন আপনার আমার মনোযোগ দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? শুনলে মুমিন, শুনলে মুত্তাকি, শুনলে আল্লাহ তাআলার নৈকট্য, ঈমানদার বান্দা। পক্ষান্তরে কেউ যদি না শুনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হুজুর কি বলল, এটা আমার মনোপুত হলো না, এইভাবে যদি সরাসরি কেউ আঙ্গুল দিয়ে প্রতিবাদ করে, তাহলে বুঝবো ঈমানদারের বৈশিষ্ট্য তার ভিতরে নেই, তার ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের আদর্শ কি রকম, সাহাবায়ে কেরামের আদর্শ কি রকম ছিল, রাসূলুল্লাহ বললে সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন, সেই বিষয়টাকে ফুটিয়ে তুলবার জন্য আমি আপনাদের খেদমতে আজকে সূরাতুল হুজরাতের একবারে প্রথম 2টা আয়াত তেলাওয়াত করেছি। আর আমার সামনে যে কিতাবটা আপনারা দেখতেছেন, ইমাম বুখারীর বুখারী শরীফ 2য় খণ্ড 626 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস, যে হাদিসটা কোরআনের আয়াতগুলোর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে অল্প সময় নামাজের আগ দিয়ে যে কথাগুলো আমি অধমের মুখ দিয়ে বাহির হবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করবার জন্য আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। কোরআনুল কারীম সূরাতুল হুজরাতের একবারে প্রথম 2টা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরস্পর সম্পর্ক
পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, এক মুসলমান আরেকজনের সাথে কিরকম আচরণ করবে সেই সংক্রান্ত আল্লাহ তাআলা প্রথম আয়াত দুটাতে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কোরআনুল কারীমে যে কথাটা রেকর্ড, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা অগ্রণী ভূমিকা পালন করো না আল্লাহ এবং রাসূলের সামনে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন। এরপরে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সামনে যেভাবে জোরে কথা বলো সেভাবে তোমরা নবীর সামনে জোরে কথা বলো না। উঁচু আওয়াজে জোরে কথা বলতে নিষেধ কেন করলেন? আল্লাহ পাক বলেন, আন তাহবাতা আমালুকুম, নবীর সামনে যদি অগ্রণী হও আর জোরে কথা বলো, উঁচু আওয়াজে কথা বলো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের নেক আমলগুলো নিষ্ফল করে দিবেন, তোমরা বুঝতেও পারবে না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমল বরবাদ হয়ে যাবে। রাসূলের সামনে জোরে কথা বললে, রাসূলের সামনে অগ্রণী ভূমিকা পালন করলে, আগে বেড়ে কথা বললে, আল্লাহ পাক বলেছেন আমল ডিলিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের এই যে দুটো আয়াত, প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, এর শানে নজুল প্রেক্ষাপটটা কি, কি কারণে আয়াত দুটো নাযিল হলো? কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, মক্কি সূরা, মাদানী সূরা, প্রত্যেকটাই কোনো না কোনো প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। তাফসীরের কিতাবগুলিতে আপনারা খুলে দেখবেন, 6টা ঘটনার প্রেক্ষিতে এই সূরার আয়াতগুলো নাযিল হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনা, বুখারী শরীফ 2য় খণ্ডে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর হাদিস তিনি নিয়ে এসেছেন। ঘটনাটা ঘটেছিল, আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, আন্নাহু কাদিমা রাকবুম মিন বানি তামিমিন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু তামিম গোত্রের কিছু মানুষ নবীজির কাছে এসেছিলেন। ওয়াসআলুন নবী আইয়ুআম্মারা আলাইহিম আহাদুন, তাদের আসার কারণটি, রাসূলের কাছে তারা এসেছিলেন এই জন্য যে তাদের গোত্র প্রধান কে হবে এটা নিযুক্ত করে নেবার জন্য রাসূলুল্লাহর দরবারে আগমন করেছেন। সুবহানাল্লাহ। গোত্র প্রধান কে হবে, তাদের নেতা কে হবে, কার কথায় তারা উঠা বসা করবে, এটা তো পরস্পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা যদি ভোট করতেন তাহলেই তো নিযুক্ত হতো, অথবা পরস্পর যদি পরামর্শ করে একজন নেতা নিযুক্ত করতেন তাও তো তারা পারতেন। গণতান্ত্রিক প্রক্রিয়াও না, পরামর্শ করেও না, বরং তাদের আস্থা ছিল যে রাসূলুল্লাহ যাকে আমাদের আমির বানাবে আমরা তাকে আমির হিসাবে মেনে নিব,
এই আস্থা রেখে রাসূলুল্লাহর দরবারে তাদের আগমন। কথা বলেন, রাসূলের প্রতি তাদের একটা আস্থা বিশ্বাস ছিল। তিনি যেহেতু পুরো আরবের নবী, আরবের ইমাম, সুতরাং তিনি আমাদেরকে একজন যদি নেতা নিযুক্ত করে দেন, ইমাম নিযুক্ত করে দেন, তাহলে আমাদের কোনো অভিযোগ আপত্তি থাকবে। এই চিন্তা চেতনা নিয়ে বনু তামিমের লোকজন যখন হুজুরের কাছে আগমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না, হুজুরের সামনে অনেক সাহাবা একরাম বসা ছিলেন। মিনহুম আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবা একরামের ভিতরেও সাইয়েদনা আবু বকর এবং ওমর দুইজনেই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বনু তামিমের লোকেরা যখন রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন আমাদের নেতা নিযুক্ত করে দেন, আমির বানিয়ে দেন, এই জন্য আমরা আপনার কাছে আগমন করেছি। হুজুর এখনো কিছুই বলেনি। রাসূলের সামনে সাইয়েদনা আবু বকর, ফাকালা আবু বকরিন আমির আল কাকা বিন মাবাদ বিন জুরারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনু তামিমের ভিতরে যোগ্য একজন ব্যক্তি যার নাম হলো কাকা বিন মাবাদ বিন জুরারা, আপনি তাকে তাদের দলনেতা নিযুক্ত করেন। সাইয়েদনা আবু বকর যখন একজনের নাম প্রস্তাব করলেন, কালা উমর বাল আমির আল আকরা বিন হাবিস। পাশের থেকে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের ভিতরে যোগ্য মানুষ হলো আকরা বিন হাবিস, আপনি তাকে নেতা হিসেবে নিযুক্ত করেন। আচ্ছা বলেন তো, দুইজনে কি একজনের নাম প্রস্তাব করেছে নাকি দুইজন দুইজনের নাম প্রস্তাব করেছে? সাইয়েদনা আবু বকর যার নাম প্রস্তাব করেছে তার নাম হলো কাকা, আর সাইয়েদনা ওমর বিন খাত্তাব যার নাম প্রস্তাব করেছে তার নাম হলো আকরা বিন হাবিস। আবু বকর হলেন একবারে নরম মানুষ। সাইয়েদনা ওমর যখন সেকেন্ড ম্যান, দ্বিতীয় ব্যক্তির নাম প্রস্তাব করেছেন, ফাকালা আবু বকর মা আরাদতা ইল্লা খিলাফি। সাইয়েদনা আবু বকর গরম হলেন, উঁচু কণ্ঠে ওমরকে ধমক দিলেন, হে ওমর, তুমি তো আমার বিরুদ্ধাচরণ করে আরেকজনের নাম প্রস্তাব করলে, আমি একজনের নাম প্রস্তাব করলাম, তুমি আরেকজনের নাম প্রস্তাব করলে, তোমার উদ্দেশ্য আমার বিরোধিতা করা। আলাইসা মাকসুদুকা ইল্লা মুখাফাতু কওলি। আমি একজনের নাম প্রস্তাব করলাম, তুমি সমর্থন করো, না হলে চুপ থাকো। তোমার আরেকজনের নাম প্রস্তাব করার অর্থই হলো তুমি আমার মতের সাথে একমত না। কালা ওমর মা আরাদতু খিলাফাকা। ওমর বিন খাত্তাব বলেন, জনাব, আমি আপনার মতের বিরুদ্ধে যাইনি। আপনি একজনের নাম প্রস্তাব করেছেন, তো আমারও তো অধিকার আছে আরেকজনের নাম প্রস্তাব করার, আছে না? ওমর সেটাই করছেন। রাসূলুল্লাহ কিন্তু চুপচাপ বসা। এর বাস্তবতা এখনো আমাদের সমাজে কিন্তু এরকম বহুত আছে। রোগীর সংখ্যা কম, ডাক্তার হয় সব সময় বেশি। ইমাম সাহেব মসজিদে আসে না, কি কয়, জ্বর। প্রথম সারি মসজিদে জ্বর হয়েছে, আপনি ট্যাবলেট খাইতে তো জ্বর ভালো হয়। বাম পাশ থেকে বলে যে না না, ওটা দিয়ে এখন কাজ হবে না, এখন আপডেট হলো এই ওষুধ, এই মেডিসিন খালি খুব তাড়াতাড়ি ভালো। পিছনের থেকে আরেকজন বলতেছে, হুজুর এইগুলা দিয়ে হবে না, এই অ্যান্টিবায়োটিক আর সাথে এটা দেওয়া লাগবে। ইমাম সাহেব এখনো কারো হাও বলেনি, নাও বলেনি, ডাক্তার কিন্তু অলরেডি 3 জন হয়ে গেছে। ইমাম সাহেব বসা, তার ডানে মামে মুসল্লি বসা, হয়তো কোনো বিষয়ে কথা বলবেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে ইমাম সাহেবকে বা একজন আলেমকে কোন একটা মাসলা জিজ্ঞাসা করবে, পড়েই ফেললো যে হুজুর এই মাসলাটা কি। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব কিছু বলার আগেই ওই ডানে বামে সামনে যারা বসা ছিল সবগুলা একবারে মনে করেন যে মুফতি মুহাদ্দিস, ওরাই জবাব দেয়, এটা হুজুরকে জিজ্ঞাসা, এটা তো এই বিষয়, এই কথা আবার জিজ্ঞাসা করা লাগে না, এইটা তুমি জানো না, এটা হলো এই। হুজুর বলার আগেই দেখবেন ডানে বামে সামনে থেকে সমাধান দেওয়ার জন্য লোক প্রস্তুত, আছে না নাই? শোনেন ঘটনাটা কি ঘটতেছে, আমরা কি ঘটাই, বাস্তব চিত্র।
এখান থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি কোরআনের সূরাতুল হুজুরাতে আয়াতগুলো তেলাওয়াত করেছি। খালি শুনবার চলে যাব, মানব না, আমল করব না, তা কিন্তু হয় না। এরকম এক জুমা না, আমি রেদওয়ানুল্লাহ সারা জীবন যদি বয়ান শোনা হয় আর আমলের নিয়ত যদি আমরা কানের গহ্বরে দিলের ভিতরে না ঢুকাই, আমার জীবন শেষ হবে। কোরআন সুন্নাহর আলোচনা করে উলামায়ে কেরাম জীবন শেষ করবে, জাতির কোনো পরিবর্তন ঘটবে না। কথা বলেন। পরিবর্তন ঘটাতে হলে ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে যেতেও হবে, ডাক্তারের শরণাপন্ন হয় ফি দিয়ে তার প্রেসক্রিপশন নিতেও হবে, ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতেও হবে। সবকিছু করলেন, শুধু খেলেন না, তাহলে কাজ হবে? হ্যাঁ, তাহলে সবকিছু করার পরেও ওষুধটাকে সময় মতো টাইম টু টাইম, অর্ধেক হলে অর্ধেক, শিকি হলে শিকি খাওয়াটা রোগ নির্মূল হওয়ার কারণ। কথা বলেন। কেউ যদি না খায় তাহলে ডাক্তার যত বড় ভালো হোক, লন্ডন থেকে আসা হোক আর মালয়েশিয়া থেকে আসা হোক আর ব্যাঙ্গালোর থেকে আসা হোক না কেন, যার সিরিয়াল 3 মাস ধরে আপনি নিলেন, মেডিসিন যদি না খান তাহলে কোনো পরামর্শই কাজে লাগবে। উলামায়ে কেরাম ঠিক তাই। আমরা এখান থেকে নোট করি, প্রেসক্রিপশন করি, মেডিসিন খাওয়া না খাওয়া এটা আপনার ব্যাপার। আপনি মেডিসিন খাবেন কি না, লাঠি দিয়ে পিটানো আইনি প্রক্রিয়া আপনাকে বেঁধে মসজিদে নিয়ে আসা কোন ইমাম সাহেবের দায়িত্ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন, আপনি ওসি নন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন নসিহতকারী, উপদেশদাতা, উপদেশ দিবেন। আপনি গ্রহণ করবে কিনা এটা জাতির ব্যাপার। ইন্নামা আনতা মুযাক্কির, যার কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, ঈমানদারেরা উপদেশ দিতে থাকো। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি উপদেশ দিতেই থাকুন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনার উপদেশ যারা ঈমানদার, যাদের মানার মাদ্দা আছে, এই ধরনের মনোমানসিকতা আছে, আপনার প্রেসক্রিপশন তাদের কাজে লাগবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের কাজে লাগবে, সকলের কাজে লাগবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এতদিন ধরে উলামায়ে কেরাম কোরআনের যে শাশ্বত বাণীগুলো, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, পর্দা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক টিকে রাখতে হবে, পরিবারের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, জনগণের হক আদায় করতে হবে, এই যে কোরআনের মৌলিক বিষয়গুলো উলামায়ে কেরাম বলেন, আমরা বলি, তার মানে কি সকলে এগুলো মানছে? সকলেই কি মানে? আচ্ছা, মানে না বলে কি উলামায়ে কেরাম নামাজের কথা বলবে না? কি বলেন, বলবে না? নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে পিটানি হবে, শাস্তি হবে। এখন এই কথা বলার কারণে কেউ যদি মন খারাপ করে তাহলে কি ইমাম সাহেবের কিছু যায় আসে? ইমাম সাহেব তো কথা বলবেই, ভাই নামাজ পড়েন, রোজা করেন, হজ দেন, যাকাত দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, এতিম খাওয়ান, সন্তানের হক, বিবির হক, প্রতিবেশীর হক, আত্মীয়র হক, দেশ জাতি সমাজের হক, এগুলো আদায় করবার কথা আমরা বলি। এখন এই শরীয়তের মৌলিক কাজগুলো যারা করে না তাদের তো মনে একটু দুঃখ লাগবে, ব্যথা পাবে, এতে উলামায়ে কেরামের কিছু যায় আসে। এখন নামাজের কথা বললে যারা বেনামাজি মন খারাপ করে, আর বেনামাজির কত ওয়াইদ, ধমকি, শাস্তির কথা কোরআন সুন্নাহয় আসছে। আল্লাহর হাবিব বলেন, যে ইচ্ছা করে নামাজ তরক করলো সে ইসলামের গণ্ডির থেকে বাইরে হয়ে গেল, সে কাফের হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন ইমাম সাহেব যদি নামাজের সপক্ষে ওয়াজ করে তাহলে যারা বেনামাজি তারা বলেন তো মন খারাপ করবে কিনা? করাটাই স্বাভাবিক। উলামায়ে কেরাম যখন নামাজের উপরে তাকিদ দিয়ে আলোচনা করে, বেনামাজিদের শাস্তি এবং ওয়াঈদ সম্পর্কে আলোচনা করে, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ একবারে খাড়া হয়ে যায়, হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করলো। সব মানুষ খাড়া হয়ে তেরে ওই উলামায়ে কেরামের কণ্ঠ চাপে ধরার জন্য আসে। এরকমের একটা ঘটনা, আলেম আল্লাহর বান্দা বেনামাজিদের বিরুদ্ধে কঠোর ভাবে ওয়াজ করে গেছে,
বয়ানের শেষে সমস্ত মুসল্লিরা তাকে একবারে ধরছে যে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করলেন। তো হুজুর বলেন, না আমি তো আপনাদের বিরুদ্ধে ওয়াজ করিনি, আমি তো ওয়াজ করছি বেনামাজির বিরুদ্ধে, আমি তো আপনাদের বিরুদ্ধে ওয়াজ করিনি। তো তারা বলছেন, না না আমরাও তো নামাজ পড়ি না, তাহলে তো আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করছেন। তো হুজুর চিন্তা করলেন এই উত্তেজিত জনতাকে একটু থামাতেও হবে এবং বাসও দিতে হবে। তো বলেন, না আমি তো আপনাদের নাম নিয়ে কারো বিরুদ্ধে ওয়াজ করিনি, আমি তো ওয়াজ করছি বেনামাজের বিরুদ্ধে। হুজুর বলেন, আপনাকে জুমার নামাজ পড়েন না? কিছু মানুষ বলছে, হ্যাঁ আমরা তো জুমার নামাজ পড়ি। তো হুজুর বলেন, এই তো আপনি জুমার নামাজ, আমি তো বেনামাজের বিরুদ্ধে আলোচনা করছি। আর কিছু লোক দাঁড়িয়ে বলছে, হুজুর আমি জুমার নামাজও পড়ি না। তো হুজুর বলছেন, না আমি তো আপনার বিরুদ্ধে ওয়াজ করি না, আপনারা ঈদের নামাজ পড়েন না? কা হুজুর ঈদের নামাজ তো পড়ি। তাহলে আপনার তো ঈদের নামাজি, আপনার তো বেনামাজি না। এরপরে কতগুলা বামরাম নাস্তিক কুলাঙ্গার ওরা বলছে, হুজুর আমরা জুমাও পড়ি না, ঈদও পড়ি না। তো বলছে, সারা জীবনে কি কোনো জানাজার নামাজও পড়েন নাই? তো বলছে, হুজুর হ্যাঁ এই তো অমুক দিনে অমুক এলাকার মারা গেছে, আমরা তো জানাজার নামাজ পড়ছিলাম। তো হুজুর বলছে, আপনি তো জানাজার নামাজি, আর আমি তো ওয়াজ করছি বেনামাজি সম্পর্কে, আমি তো আপনাদের বিরুদ্ধে ওয়াজ করিনি। সব মুসল্লিরা চিন্তা করলো হুজুরটা বড় চালাক। হুজুর পার হয়ে গিয়ে বলছে, বেটারা আমি তোমাদের বিরুদ্ধে ওয়াজ করছি, তোমরা বুঝলে বুঝো, আমার পক্ষে গেলেও যাও, বিপক্ষে গেলেও যাও। তো এখন নামাজ সম্পর্কে ওয়াজ করলে যারা নামাজ পড়ে না ওদের মন খারাপ, জাকাত নিয়ে ওয়াজ করলে যারা জাকাত দেয় না ওদের মন খারাপ, হজ নিয়ে ওয়াজ করলে যারা হজ করে না ওদের মন খারাপ, মসজিদ মাদ্রাসার সপক্ষে ওয়াজ করলে যারা মসজিদ মাদ্রাসা বানায় না ওদের মন খারাপ, পর্দা নিয়ে ওয়াজ করলে যারা পর্দা করে না তাদের মন খারাপ, সুদের ওয়াজ করলে যারা সুদ খায় তাদের মন খারাপ, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা ঘুষ খায় তাদের মন খারাপ, জেনা ব্যভিচারের বিরুদ্ধে ওয়াজ করলে যারা লম্পট চরিত্রহীন তাদের মন খারাপ, চোর ডাকাতের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ওয়াজ করে তখন তাদের মন খারাপ। আপনি বলেন সকলের যদি মন খারাপ হয় তাই বলে কি ইমাম সাহেব কোরআন এবং সুন্নাহর এই কথাগুলো বলবে না, এই দাওয়াতগুলো বলবে না? স্পষ্ট করে উলামায়ে কেরাম বলতেছেন, কোন প্রাণী কিংবা জীবজন্তুর আকার আকৃতিতে ভাস্কর্য, মূর্তি, প্রতিমা সবটা এক অভিন্ন, এগুলো যারা বানায় এটা হলো হারাম কাজ, গুনাহের কাজ। কথা বলেন? এখন এইটা বলা যদি কেউ মনে করে যে না হুজুর এবার রাজনীতির কথা বলছে, শোনেন এখানে যারা আপনারা বসা আছেন কিছু মানুষ রাজনীতি করেন, এরকম মানুষ আছেন না নেই? আবার কিছু রাজনীতির আশপাশেও যায় না, এরকমও আছে না নেই? সুফি সাহেব একবারে দরবেশ, তো হুজুর আমি কোনো রাজনীতি করি না। আচ্ছা যারা রাজনীতি করে না এটা বাদ দিলাম, এখানে যারা আপনারা রাজনীতি করেন, প্রচলিত দেশীয় রাজনীতি করেন, আপনারা যারা আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাত আছেন, জাতীয় পার্টি আছেন, চরমনাই সাহেবের আছেন, আরো অনেক দলের আপনারা এখানে লোক আছেন, যার যার দল আপনারা মাঠে লাফান কোদান, আমি আপনাদেরকে বলছি আমাকে সম্বোধন করে এখানে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন আমি তাদেরও ইমাম নাকি? হ্যাঁ, আপনারা যখন মিটিং মিছিল করেন তখন কি হুজুরকে আপনারা পাইছেন? হ্যাঁ, এখানে যারা বিএনপির আছেন আপনারা যারা দল করেন আমি কিন্তু আপনাদেরও ইমাম। আপনারাও যখন কোনো মিটিং মিছিল করছেন তখন কি রেদওয়ান হুজুরকে সামনে পেয়েছেন? এখানে যারা জামাতে ইসলাম করেন, রাজনৈতিক দল করেন, আপনাদের মিটিং মিছিলে কি রেদওয়ান হুজুরকে আপনারা দেখছেন? এখানে যারা জাতীয় পার্টির আছে তারাও যখন আপনারা মিটিং মিছিল করছেন তখন কি রেদওয়ান হুজুরকে আপনাদের কাতারে পেয়েছেন? এখানে যারা চরমনায়ের ইসলামী শাসনতন্ত্রে আমার ভাইয়েরা আছেন, আপনারাও যখন রাজনৈতিক ইস্যু নিয়ে আপনারা মাঠে নামেন তখন কি রেদওয়ান হুজুরকে আপনারা দেখছেন? বাস, তাহলে কথা কি বোঝা গেল? যারা রাজনীতি করে না তাদের সাথে এই হুজুরও আছে। আমি কিন্তু আপনাদের সকলের ইমাম। এই একই কারণে প্রচলিত কোন রাজনীতি আমরা করি না। আমাদের রাজনীতি একটা, সেটা হলো কোরআন এবং সুন্নাহর রাজনীতি, যেটা হলো প্রত্যেকটা মুসলমানের ইমানদারের রাজনীতি। ইমানদার হলে কোরআন এবং সুন্নাহ যা বলে এইটার পক্ষে থাকতে হবে, থাকলে ইমানদার, না হলে ইমান থাকে না। এখন কোরআন সুন্নাহর কোন বিষয় বলতে গেলে
কখনো যদি আমার বাবার বিরুদ্ধে যায়, কখনো যদি ভাইয়ের বিরুদ্ধে যায়, কখনো যদি চাচার বিরুদ্ধে যায়, কখনো যদি আমার দাদার বিরুদ্ধে যায়, কখনো যদি নেতার বিরুদ্ধে যায়, কখনো যদি নেত্রীর বিরুদ্ধে যায়, আমার করার কিছুই আসে যায় না। এই বলে কোন ইমাম সত্য কথাগুলো সুন্দরভাবে যখন তারা উপস্থাপন করবে, ইমানদার যদি হয়ে থাকে, তাদের আচরণটা কি ধরনের হতে হবে সেটাই আল্লাহ তাআলা আজকে শিক্ষা দিয়েছেন। বড় দুঃখের বিষয়, উলামায়ে কেরামের সাথে যদি থাকেন, পিছনে যদি থাকেন, আপনাদের সব ঠিক থাকবে, আর যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামের সামনে গিয়া ধার তেরে একবার বুক টান টান করে যদি কোনো আলেমের সামনে যান, তাহলে পরিণতি খারাপ। সাথে যদি থাকেন, পিছনে যদি থাকেন, ইক্তেদা শুদ্ধ হবে। আর ভুলে যদি ইমাম সাহেবের সামনে যায়, তাহলে জীবিত থাকবে না, মুর্দা লাশ ছাড়া কিন্তু কেউ যায়। যোগ্য বিজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম যেটা বলেন, কোরআন সুন্নাহর আলোকে দিল দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন। যখন বলবে কমপক্ষে তখন মাথা নত করে শুনতে হবে। মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। কি বলেন? আচ্ছা, কেউ যদি সুদ বন্ধ না করে, ঘুষ বন্ধ না করে, জেনা ব্যভিচার বন্ধ না করে, চুরি ডাকাতি বন্ধ না করে, মদ খাওয়া বন্ধ না করে, লম্পটগিরি বন্ধ না করে, যেগুলো কোরআনের কথা আমাদের বলতেই হবে, কিন্তু কেউ যদি না করে, মসজিদের কোন ইমাম সাহেব কোনদিন আপনাদেরকে গিয়ে পিটে পিটে এই কাজগুলো বন্ধ করার জন্য কি নির্দেশ দিয়েছে? আল্লাহ রসুলকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু দারোগা নন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা বনু তামিমের লোকেরা প্রস্তাব পেশ করলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, নেতা নিযুক্ত করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করলেন, ওমর আরেকজনের নাম প্রস্তাব করলেন। এখন সব হাউজের ভিতরে যারা ছোট ছোট সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই চুপ। বুখারী riwayat, হাত্তা ইরতাফাত ফাতামারায়া হাত্তা ইরতাফাত আসওয়াতুহুমা। আবু বকর ওমরকে ধাক্কা দেয়, ওমর আবু বকরকে ধাক্কা দেয়, কথার মাধ্যমে, হাতাহাতি না। আবু বকর বলে, ওমর, আমি একজনের নাম প্রস্তাব করলাম আর তুমি আমার বিরুদ্ধাচরণ করলে, এটা তো তোমার ঠিক হয়নি। ওমর ডাক দিয়ে বলে, জনাব, আপনার যেরকম অধিকার আছে একজনের নাম প্রস্তাব পেশ করা, আমারও অধিকার আছে, আমি তো আপনার বিরুদ্ধে যাইনি। দুইজনে বাক বিতন্ড, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তো কথা যখন বলতে শুরু করে, এক পর্যায়ে একজন বললে আরেকজন যখন কাউন্টার দেয়, ওর কাউন্টারে এ কিছু বলে, তখন দেখবেন ইরতাফাত আসওয়াতুহুমা, আওয়াজ একটু জোরে হয়ে যায়। আওয়াজ কি হয়ে যায়? রাসূলুল্লাহ বসা, আবু বকর ওমর দুইজন মিলে কথা জোরে জোরে বলতেছে। রাসূলুল্লাহ এখন চিন্তায় পড়ে গেছে, কি বলবেন, কারণ আবু বকর শ্বশুর, ওমর সাহেব এখন দুই শ্বশুরের সামনে জামাই কি বলে? আচ্ছা, বলার কি কিছু আছে? শ্বশুর দুইজনই যদি জামাইয়ের সামনে এক বিষয়ে তর্ক করে, জামাই তো এত অভদ্র না, নাউজুবিল্লাহ, যে তাদের সাথে ঝগড়া করবেন। উনি একবারে চুপ চুপ যে হয়ে গেছে। এই চুপ হওয়ার ভিতরে একটা রহস্য আছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে তাকায় দেখেন, রাসূলুল্লাহ, আবু বকর, ওমর তিনজনের মাঝে যা হচ্ছে, আল্লাহ পাক ওখান থেকে দৃশ্যটা রেকর্ড করে রেখে আপনাকে আমাকে চিত্রটা বোঝাবার জন্য জিবরিল আমিনকে দিয়ে সূরাতুল হুজরাতের প্রথম দুইটা আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলার আগে আয়াতগুলো তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে আবু বকর, ওমর সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রণী হয়ো না। কি হয়ো না? লা তুকদ্দিমু, আগে বাড়িও না, আগে যেও না, আগে কিছু বলো না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের হাতে, আল্লাহ এবং রাসূলের সামনে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিমুন, নিশ্চয় আল্লাহ পাক শুনেন এবং জানেন। তার মানে এখানে যা হচ্ছে পৃথিবীর কেউ না জানলো, আল্লাহ পাক জানতেছেন, কেউ না শুনলো, তিনি শুনতেছেন। এটা অসম্ভবের কিছু না।
এক মালিক কয়েকটা দোকান পরিচালনা করতেছে সিসি ক্যামেরা দিয়ে। আমি বললাম কেমনে করে? হুজুর এই যে দেখেন মনিটর এখানে 32 ইঞ্চি 46 ইঞ্চি লাগানো আছে, প্রত্যেক ঘরে ক্যামেরা লাগানো আছে, আর এখান থেকে আমি দেখতেছি আমার সেলসম্যান কি করে, ম্যানেজার কি করে, কিভাবে কি করে, সবকিছু কন্ট্রোল করতেছে এক জায়গার থেকে। ওখানে যদি কোনো একটা ভুল হয় দেখবেন ওই সিসি ক্যামেরা পিছন দিকে গিয়ে আবার টেনে টেনে ভুলটাকে শুধরায় নেয়। তো এটা যদি সম্ভব, আল্লাহ পাকের আরশে আজিমে সেরকম একটা মনিটর আছে, কোন গ্রহে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সব জায়গায় আল্লাহর বাহিনী লাগানো আছে। এর রেকর্ড প্রতিটি মুহূর্ত আল্লাহর সামনে হয় আপনার আমার যাচ্ছে কি যাচ্ছে না? ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ শুনেন এবং জানেন। এখানে দেখেন তো মজার বিষয়, আয়াতটা যখন নাজিল হয়ে গেল রাসূলুল্লাহ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর হাবিব বলেন, ও ঈমানদারগণ, খবরদার তোমরা নবীর আওয়াজের সামনে নিজের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন, একজন আরেকজনের সামনে যেমনি করে কথা বলো আমার নবীর সামনেও তোমরা সেরকম জোরে কথা বলো না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, ঈমানদার নবীকে যদি কষ্ট দাও, নবীর সামনে যদি জোরে কথা বলো, হুজুরের মত দেওয়ার আগে তোমরা যদি মত দিয়ে দাও, রাসূলুল্লাহর কষ্ট হবে। আর আমার রাসূল যদি কষ্ট পায়, রাসূলের নাফরমানি হবে। নাফরমানি হওয়ার কারণে তোমরা ঈমানদারদের জীবনের সমস্ত নেক আমলগুলো আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আয়াত দুটো যখন শুনিয়ে দিলেন, এবার মজলিসের অবস্থা হলো আবু বকর চুপ, ওমর চুপ, দুইজনে দেখেন না এখানে আল্লাহ পাক কি আদব, আল্লাহ পাকেরও কি আদব। মানুষ সম্পর্কে আল্লাহ পাক কিভাবে বলছেন, কত সুন্দর শালীন ভাবে বলছেন। ঘটনা ঘটাই দিল আবু বকর আর ওমর, আর আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা কে বলা লাগতো ইয়া আবু বকর ওয়া ইয়া ওমর লা তুজাদিলা ওয়ালা তুখাসাম ওয়ালা তাখাসামা। আল্লাহ পাক বলতে পারতেন আবু বকর, ওমর, দুইজন তোমরা নবীজির সামনে জোরে কথা বলো না, কিন্তু আল্লাহ তাআলা সেটা বলেননি। আল্লাহ তাআলা সেটা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরাম বলেছেন আবু বকর আর ওমর দুইজন যে ঈমানদার, আল্লাহর কোরআনের আয়াত স্পষ্ট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ঈমানদার, ঘটনা ঘটাই দিল দুইজন। এখন এটা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সমস্ত ঈমানদারকে একটা শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে আল্লাহ এবং রাসূলের মত যেখানে উঁচু হবে, ঈমানদার সেখানে তোমরা তোমাদের গলার কণ্ঠ আওয়াজকে উঁচু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদারেরা। কারণ আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল আবু বকর ওমরকে দিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত ঈমানদার আসবে সকলকে শিক্ষা দেওয়া। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন খবরদার আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রণী হয়ো না। আমি যে কথাগুলো এখন বলতেছি সব কথাগুলো আপনাদের কাছে যে কোরআনুল কারীম সূরাতুল হুজুরাত প্রথম দ্বিতীয় আয়াত আপনারা খুলবেন। আর বাংলা মারিফুল কোরআনটা যদি কারো কাছে থাকে, সৌদি বাদশা কর্তৃক যেটা অনুবাদ হয়েছে মারিফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির উর্দুতে লেখা মারিফুল কোরআনের বাংলা অনুবাদ, এইটা যদি কারো ঘরে থাকে এখানেও আপনারা পেয়ে যাবেন। তাও যদি না হয় কোরআন শরীফের কোন তাফসীর যদি আপনাদের কাছে আপনাদের ঘরে থাকে, আজ জুমার নামাজ পড়ে গিয়ে ওখানে দেখবেন যে রেদওয়ান হুজুরের কথাগুলো কোরআন থেকে নাকি কোরআনের বাহিরে, আওয়াজ দিয়ে বলেন, আপনাদের গিয়ে একটু মিলাই নেবেন। সেখানে লেখা আছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রণী হও না। ব্যাখ্যায় লেখছে রাসূলুল্লাহ যদি কোনো বৈঠকে বসা থাকে, রাসূল কিছু মন্তব্য করার আগে সাহাবায়ে কেরামের মন্তব্য করা জায়েজ নাই। রাসূলুল্লাহ যদি কোথাও বসে খানার দস্তরখানায় বসে রাসূলুল্লাহ শুরু করার আগে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিষেধ করে দেওয়া হলো তোমরা শুরু করতে পারবে না। রাসূলুল্লাহ যদি কোথাও কথা বলেন, নসিহত করেন, দরস দেন, সেখানে সাধারণ মানুষদের রাসূলুল্লাহর সামনে জোরে আওয়াজে কথা বলা নিষেধ। রাসূলুল্লাহ কোন রাস্তায় যদি হেঁটে যান, সেই রাস্তায় কোন মানুষ রাসূলের আগ দিয়ে হেঁটে যাবে, এটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন।
লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলেন খবরদার রাসূলুল্লাহর আগে কোনো মন্তব্য করবে না, রাসূলুল্লাহর আগে পথ হাঁটবে না, রাসূলুল্লাহর আগে খানা শুরু করবে না, রাসূলুল্লাহর আগে কথা বলবে না, রাসূলুল্লাহ মজলিস ত্যাগ করার আগে ওই মজলিস থেকে কোনো মানুষের ওঠাটাও জায়েজ ছিল। শুধু তাই না, পরবর্তী আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা নিজের আওয়াজকে উঁচু করো না নবীর সামনে। নবীর সামনে জোরে কথা বলা নিষেধ। এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, আবু বকর আর ওমর দুইজনের অবস্থাটা দেখেন না, ঈমানদার যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবু বকর রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে কুহাফার বেটা আবু বকর আপনার সামনে আর জোরে কথা বলবে না, আস্তে কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হালত এমন হয়ে গেল আয়াত নাযিল হওয়ার পরে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন কথা বললে হুজুর শুনতে পায় না, তখন রাসূলুল্লাহ ধাক্কা দিয়ে বলে এই খাত্তাবের বেটা ওমর জোরে কথা বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। ওমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ একবার জোরে কথা বলার কারণে সূরাতুল হুজুরাতের আয়াত নাযিল হয়ে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, আবারও কি জোরে কথা বলে আরেকবার নোটিশ দেওয়ার জন্য আপনি চান নাকি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কথা বলতেন। আয়াতগুলো যখন নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহর একজন সাহাবী আনসার সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় খাতিবুল আনসার, তিনি হলেন আনসারীদের বক্তা, জোরে জোরে কথা বলতেন। আপনারা জানেন অত্র মসজিদের ইমাম রেদওয়ান হুজুরের কথা একটু জোরেই হয়। এখন যদি এটাকেও আপনারা মনে করেন যে হুজুর এত জোরে বলতেছে, তাহলে তো আমি আস্তে বলতে পারি না, আমার আওয়াজটা একটু জোরে হয়। মাইক ছাড়াও আমার আওয়াজ শেষ পর্যন্ত আপনারা শুনতে পারবেন, আমার কণ্ঠটা একটু জোরে হয়, যার কারণে আমার অত্র মসজিদের মুসল্লি আমি আপনাদেরকে আজকে মোবারকবাদ একবার নয় 100 বার যে আমার পুরো মুসল্লি বয়ান চলাকালীন ইনশাআল্লাহ 18 বছরে একজনও দাঁড়ায় নেই, আমার জীবদ্দশায় আরেকজন দাঁড়িয়ে আঙ্গুল সোজা করে কথা বলবে ওই ব্যক্তিও আমি না। কারণ আমার কথার ভিতরে কোনো ফাঁক ফোকর আমি রাখি না। আপনাদের যা প্রশ্ন সেই প্রশ্ন নিজেই তুলে আমি আপনাদেরকে জবাব দেই। তারপরেও বলি মানুষ হিসেবে আমার কথা আপনাদের কারো ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দল কারো বিরুদ্ধে যদি যায় 100 বার আপনারা আমার সাথে বসবেন, একা বসবেন, নিরালা বসবেন, বসে জানার জন্য যে হুজুর এই বিষয়টা এটা কি ইনশাআল্লাহ আমি 100 বার প্রস্তুত আপনাদের সাথে কথাবার্তা বলে কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এটা একটা ভদ্রতা, মজলিসের একটা ভদ্রতা। এই আয়াতের তাফসীরগুলোতে দেখবেন সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা গলার কণ্ঠ অনেক উঁচু, হুজুরের বৈঠকে আর তাকে পাওয়া যায় না। তো হুজুর একদিন বললেন আইনা সাবিত বিন কায়েস কই? সকলে বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো আর আপনার এখানে আসেন না। কেন আসে না? কয় তার আওয়াজ একটু জোরে হয়, আর জোরে আওয়াজ দিলে ঈমান নষ্ট হয়ে যায়, আমল সব ডিলিট হয়ে যাবে, এই ভয়ে তিনি আর আপনার দরবারে আসেন না। সাহাবায়ে কেরামের অনুভূতি, সাহাবায়ে কেরামের শিক্ষা, রাসূলের সামনে গিয়ে জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এই ভয়ে রাসূলুল্লাহর সামনে আর আসে না। এটা হলো ঈমানদারের পরিচয়। কথা বলেন, এটাই হলো শিক্ষা। এই আয়াতের তাফসীরগুলোতে লেখা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের হক্কানি যারা উলামায়ে কেরাম, যারা এখনো কোরআন সুন্নাহর উপরে অতন্দ্র প্রহরীর ন্যায় দিনে রাত 24টা ঘন্টা, আপনারা জানেন রেদওয়ান হুজুরের কোনো ব্যবসা নাই, মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই, দিন রাত 24টা ঘন্টা পঞ্চগড় থেকে এসে আপনাদের নওগাঁর বুকে কোরআন সুন্নাহর সার্ভিস দিয়ে যাচ্ছি। এরপরেও যদি কেউ মন্তব্য করে হুজুরের মনে হয় বক্তব্যে নিজের কোনো স্বার্থ আছে, ওয়াল্লাহি আল্লাহর শপথ দিয়ে বলতে পারি আপনারা কেউ আমার শত্রু না, কেউ আমার দুশমন না, সকলেই আপনারা আমার বন্ধু। কখনোই আমাকে ভুল বুঝবেন না। আমার দায়িত্ব হলো মিম্বর থেকে কোরআন এবং সুন্নাহর হক কথাগুলো আপনাদের কাছে তুলে ধরা। এর থেকে বেশি উদ্দেশ্য আমার নাই। এর থেকে অন্য কোনো স্বার্থ, অন্য কোনো গোষ্ঠীকে কাউকে নামানোর, কাউকে উঠানোর চিন্তা চেতনা নিয়ে রেদওয়ান হুজুর বসেনি। উনি বসছেন কোরআন থেকে কি আলোচনা হচ্ছে, হক্কানি উলামায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরাম ঠিক যেভাবে আয়াত নাযিল হওয়ার পরে এখন সকলেই চুপ, সাহাবায়ে কেরামের মাথার উপরে পাখি পড়ে, নড়ে না, জোরে কথা বলে না, আদব। এর তাফসীরে লেখা
রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলের সামনে জোরে কথা বলা যেরকম বেয়াদবি, রাসূলুল্লাহর ওফাতের পরে তার রওজার পাশে গিয়ে জোরে চিল্লে চিল্লে সালাম দেওয়া এটাও হলো বেয়াদবি। এজন্য রওজার সামনে গিয়ে আমরা সালাম দিব ভদ্রতার সাথে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওখানে গিয়ে চিল্লা চিল্লি করা যাবে না, মসজিদে নববী গিয়ে কোনো গন্ডগোল করা যাবে না, হৈ হুল্লোড় করা যাবে না। কারণ ওই মসজিদে নববীর পূর্ব দক্ষিণ কর্নায় আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকে বিশ্বনবী শোয়া যেই জায়গাটা হলো আল্লাহর আরশে আজিমের চেয়েও আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই আয়াতের তাফসীর গুলোতে লেখা, নবীজির অবর্তমানে যারা হাক্কানি উলামায়ে কেরাম তাদের সামনে গিয়ে জোরে কথা বলা, জোরে আওয়াজ করা, চিল্লাচিল্লি করা, তাদের কোরআন এবং সুন্নাহর দর্শে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বাধা দেওয়া, এটা একমাত্র বেঈমানের লক্ষণ ছাড়া কোনো ঈমানদারের লক্ষণ হতে পারে না। আজ বড় দুঃখের সহিত বলতে হয়, আপনি কাদের বিরুদ্ধে স্লোগান, কাদের বিরুদ্ধে আন্দোলন করেন, কাদের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামেন? ওলামায়ে হকের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে। ওলামায়ে হক আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু, কারো বিপক্ষে না, কোরআন সুন্নাহর পক্ষে নিয়ে নামছে। আজ যারা রাস্তার মোড়ে মোড়ে যারা ওলামায়ে কেরাম বিদ্বেষী মিছিল দেয়, ওয়াল্লাহি এই মানুষগুলো আমাদের কাছে সিসি ক্যামেরার মতো রিপোর্ট হয়ে গেছে, মরার পরে ওলামায়ে কেরাম তাদের জানাজায় দাঁড়াবে না। ওলামায়ে কেরামকে সাথে নিয়ে চলে, ওলামায়ে কেরামের সাথে থাকে, নামাজ শুদ্ধ হবে। কখনো আগে যাবার চিন্তা ভাবনা করবেন না, আগে গেলে মুর্দা, ডেড বডি। ইমামের সামনে কেবলমাত্র সেই যায় যে জীবিত নয়। কথা বলেন? হক্কানি ওলামায়ে কেরাম ইমাম সাহেব কোরআন সুন্নাহর আলোকে যদি যুক্তির নিরিখে বাস্তব কথা বলে, বিরুদ্ধাচরণ করা একমাত্র আবু জেহেল উতবা সারা, এই মতাদর্শের সারা আবু বকর ওমরের মতাদর্শের কোনো ব্যক্তি হতে পারে? শুনে যান, ভালো মতো শুনেন ওলামায়ে কেরাম কি বলছেন, ওলামায়ে কেরাম কি কথাগুলো বলতেছেন ভালো মতো বুঝেন, দিলের কানে নেন, দিলের কানে নিয়ে আমলের নিয়তে যান। কোন ঝগড়াঝাটি করার সুযোগ ইসলামে নাই, আমরাও ওই নিয়তে বসি না। আল্লাহ পাক সঠিক বুঝগুলো সবাইকে দান করুক, সকলে বলেন আমিন। আমরা ওলামায়ে কেরাম বলতেছি, প্রাণী জীবজন্তু ভাস্কর্য ছবি কাদাতে, মাটিতে, লোহা দিয়ে, রড দিয়ে, দেওয়ালে, কাগজে, যে কোনো ভাবে আপনারা আঁকেন, কোন প্রাণী, কোন জীবজন্তু, কোন মানুষে যেই হোক, কোরআন এবং সুন্নাহর ভাষায় পুরা অবৈধ হারাম কাজ। এ কাজ করলে যিনি কবরে শায়িত আছেন তিনি ভালো থাকেন না, তার অবস্থাটা খারাপ হয়। আমরা চাই প্রত্যেকটা ইমানদার মৃত্যুর কবর যেন জান্নাতের বাগিচা হয়। জোরে বলেন আমিন। আমরা দেশ বিরোধী না। ওলামায়ে কেরামকে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠাবেন, ওই আরবে পাঠাবেন, আমরা সেই ওলামায়ে কেরাম না। আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, আমরা এই দেশের নাগরিক, এই দেশের স্বাধীন নাগরিক। প্রত্যেকটা জনগণের স্বাধীন মত ব্যক্ত করার অধিকার আছে না নেই? কখনো যদি বিরুদ্ধে নেন এতে আফসোস, এটা বড় দুঃখের কথা। আপনি শুনেন, মানেন বা না মানেন, ওলামায়ে কেরাম তো সুদের বিরুদ্ধে বলবে। আচ্ছা তাই বলে কি সুদ খাওয়া বন্ধ হয়ে গেছে? ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে? আচ্ছা চুরি করা কি বন্ধ হয়ে গেছে? টেন্ডারবাজি কি বন্ধ হয়ে গেছে? তাই বলে কি ওলামায়ে কেরাম বলবে না? অবশ্যই বলতে হবে। কারণ ওলামায়ে কেরাম যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী যদি আজ জীবিত থাকতেন আর আজকে বাইতুর রহমান আলুপট্টি মসজিদে এসে যদি নামাজ পড়াতেন, আমি যে কথাগুলি বলছি রাসূলুল্লাহ হুবহু সেই কথাগুলোই বলতেন। ওলামায়ে কেরাম কখনো তাদেরকে আপনার বিরোধী, আপনার পার্টির বিরোধী, দেশ বিরোধী ভাববেন না, ঈমান বরবাদ হবে। ওলামায়ে কেরামকে ইস্তেহকার, হেকারত, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আপনি একজন ওলামায়ে কেরাম একটা কথা বলছে, রং হয়েছে, আপনি তার সাথে বসেন, তাকে নিয়ে আপনি মোকালেমা করেন, কথাবার্তা বলেন, 100 বার বলেন, কিন্তু তার বিরুদ্ধে একবার রাজপথে নেমে কুশপুত্তলিকা দা, কার বিরুদ্ধে? দাড়ি টুপি জামা, এটা তো ওলামায়ে কেরাম না, এটা হলো আমার রাসূলের রেখে যাওয়া আমানত। রাসূলুল্লাহর মুখে দাড়ি ছিল, রাসূলুল্লাহর মাথায় টুপি ছিল, রাসূলুল্লাহর দেহতে আলখাল্লা ছিল। আপনি কার জামাতে আগুন লাগান, কার দাড়িতে আগুন লাগান, কার বডিতে আগুন লাগান, লাগার আগে একটু ভাবা উচিত ছিল। একমাত্র ওলামায়ে কেরাম বিদ্বেষী হয় তারা যাদের জন্মের ভিতরে সমস্যা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান নিয়ে আমল নিয়ে যেন কবরের যাত্রী হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন। আমরা